সব রেডি হয়ে একদম স্নান টান করে রেডি, সব চেল্লো হয়ে গেল সব গাড়ি। এবার খালি প্যাকিং বাকি, প্যাকিং করে বেড়ে যাব। এখানে হচ্ছে আমাদের আইএলবি গুলো সব চেক করানো হবে। নদীটা আর পাহাড়টা একদম অসাধারণ, আলাদাই দুনিয়ায় চলে আসলাম মনে হচ্ছে। এখান থেকে এই জায়গা থেকে শুরু হচ্ছে দুনিয়াটা, চেঞ্জ হচ্ছে আমাদের এই জায়গা থেকে। কোথায় আমরা ছিলাম 15-20 কিলোমিটার আগে, এত গরম ওয়েদারের মধ্যে জ্যাকেটে চেন লাগানো যাচ্ছিল না, পারলে জ্যাকেটটা খুলে দেবো এমন অবস্থা। আর এখন মনে হচ্ছে জ্যাকেটের ভিতরে একটু পরে কিছু পড়তে লাগবে। সব জায়গায় যত গাড়ি চালাইছি সব জায়গাতে ইউটার্ন থাকে, কিছু না কিছু থাকে, কিন্তু এটাতে এতটাই ইউটার্ন ঘুরছি, প্রতিটা টার্নিংয়ে একদম রাস্তা ঘুরে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম ফেবাঘাট, আসাম। কালকে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা আসামে আসি অনেক রাত্রে, প্রায় 10টার সময় এসে আমরা রুম নেই। রুম নিয়ে আমরা খাবার দাবারের ব্যবস্থা করি, অনেক অসুবিধাই হয়েছিল। তো আজকে নেক্সট ডে, আজকে আমরা আসাম থেকে, আসামের যে ফেবাঘাট দেরং ডিস্ট্রিক্ট সম্ভবত এটা, সেখান থেকে আমরা যাবো শান্তি ভ্যালি, যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 200 কি 300 কাছাকাছি আছে। আর টাইম দেখাচ্ছে এখান থেকে 6.5 ঘন্টা মানে ম্যাপে, বাট আমাদের আরও খাবার দাবারের জন্য দাঁড়াতে লাগবে, রেস্ট করতে হবে, ওই ধরে নাও 7.5 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা, এখন অবধি বেরোনো সম্ভব হয়নি। ব্যাগ তো প্যাকিং আছে, কারো সবাই এখন রেডি হয়নি, আমি মোটামুটি রেডি আছি। স্নানটা করলে হয়ে যাবে। পাশে একটু নয়েজ হচ্ছে, তোমরা ইগনোর করো। আর বাইরের ওয়েদার মোটামুটি ভালো আছে। আগের দিন যেমন মেঘলা ছিল, আজকে কিন্তু প্রচণ্ড রোদ্রু। দেখে নাও, তোমাদের ওয়েদারটা দেখাচ্ছে। এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, আকাশ একদম পুরো পরিষ্কার। গরমও কিন্তু আজকে ভয়ঙ্কর দিবে। আর জাদু সব এখানে পরে পরে ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠে নেই। সব জিনিসপত্র আমাদের ছড়ানো ছিটানো। এই হচ্ছে আমাদের জিনিস, এটা অনলি 3%-3%-এর জন্য। কেন 5%? আচ্ছা যাই হোক, এখানে আছে এগুলো সব ছড়ানো ছিটানো। ফোনের মতো ফোন পড়ে আছে, 1-1.5 লাখের ফোন। সব রেডি হয়ে একদম স্নান টান করে রেডি। একটা গাড়ি এখানে খোলা আছে, এটা কার গাড়ি? এটা সব চেল্লো হয়ে গেল সব গাড়ি। এবার খালি প্যাকিং বাকি, প্যাকিং করে বেড়ে যাব। আর এই হচ্ছে ওয়েদার, ভয়ঙ্কর রোদ্রু। দেখে নাও, আমরা আসছিলাম এই রাস্তাটা দিয়ে। এই হচ্ছে আমাদের হোটেল, দেখেন এই হচ্ছে আমাদের হোটেল, অনামিকা পিজি অ্যান্ড হোমস্টে। উপরে নাম্বার দেওয়া আছে। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অ্যাড্রেসও পেয়ে যাবে, এবং যা যা তথ্য দেওয়া সব কিছু দিয়ে রাখবো। আর হচ্ছে আমরা যেটা আসলাম, এই রাস্তাটা দিয়ে আসলাম, শিলিগুড়ির সামনে আসলাম, আর আমাদের যেতে লাগবে এই সাইডে। আমার বাইকের সামনের ডিসপ্যাচটা শেষ হয়ে গেছে, আর যার জন্য আমি জানতাম মোটামুটি এটা মাঝ রাস্তায় শেষ হয়ে যাবে, যার জন্য আমি নিয়ে আসছিলাম পার্টস। এই দেখো, এখানে দেখা যায় কিনা, এখানে একদম শেষ হয়ে গেছে, যার জন্য ব্রেক লাগছিল না। মোটামুটি হাওয়া টাওয়া সব চেক করে নিব। আর এই হোটেলে যদি থাকো, আর পাশেই এখানে হচ্ছে পাম্প টাম্প দিতে পারবে, টায়ারের দোকান আছে, আর এই তার পাশে হচ্ছে গ্যারেজ। এখন ডিসপ্যাচটা চেঞ্জ করে নিব, ডিসপ্যাচটা চেঞ্জ করে হাওয়াটা চেক করে নিব, করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে ভাই, চলতে हैं, फिर मिलेंगे, ठीक है? चलो चलो। हर हर महादेव। चलो, जय श्री राम। সমস্যা হচ্ছে এটাই, এখানকার কিছু একটা এক্সামের জন্য মানে ইন্টারনেট কানেকশান একদম বন্ধ, সার্ভার একদম অফ করা আছে, যার জন্য মানে সমস্যা হতে পারে। সেটা হচ্ছে ম্যাপ আমরা দেখতে পারবো না, আর প্লাস কোনো অনলাইন ট্রানজ্যাকশন হবে না, যেহেতু ইন্টারনেট কানেকশান একদম পুরোপুরি বন্ধ হয়ে আছে। আর সেটা বিকাল 4টা পর্যন্ত। তাও আবার এখন ঘড়িতে সময় হচ্ছে 11:51। আমরা এখন বেরোলাম, রাস্তায় ব্রেকফাস্ট করব, কিন্তু এখানেই করতাম, কিন্তু এই অনলাইন ট্রানজ্যাকশান
না হওয়ার জন্য করতে পারলাম না। তো এখন দেখি আসাম থেকে বেরিয়ে যদি ইন্টারনেট কাজ করে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে পারবো, নাহলে সমস্যা হয়ে যাবে। আর তার থেকে বড় বিষয় ম্যাপটা যদি কাজ না করে, ম্যাপটা যদি খুলতে না পারি, এটা একটা চিন্তার বিষয় আছে। দেখি সামনে কোথায় নেট পাওয়া যায়। নেটটা পেলে মোটামুটি অফলাইন ডাউনলোড করে নিব, তাহলে তার অসুবিধা হবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে আমাদের পার্ট হবে আসাম টু সাংতি ভ্যালি। আর কালকে ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কালকে রাত্রে 10টার সময় আসামে এসে আমরা হোটেল খুঁজে কালকে আসামে স্টে করি। আর আজকে নেক্সট ডে। এখন বাজে ঘড়িতে 1:45 আর আমরা উদলগিরি ডিস্ট্রিক্ট ঢুকলাম। এই জায়গাটার নাম হচ্ছে ঝাড়গাঁও। আমাদের কালকে জার্নি শুরু করেছি আমরা, তার মধ্যে আমাদের ফার্স্ট এটা রেল গেট পড়লো। এত কিলোমিটার, প্রায় 600 কিলোমিটারের মতো এসে এটা ফার্স্ট রেল গেট পেলাম। জার্নি করে আসার পরে ফাইনালি ওই দূরের থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে অরুণাচল। ক্যামেরায় আসছে কিনা অতটা বোঝা যাচ্ছে না, চোখেও খুব একটা ঝাপসা বোঝা যাচ্ছে। মাঝখানে মাঝখানে যে ডটসগুলো ওগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। সামনের দিকে যত এগোচ্ছি পাহাড়টা মনে হচ্ছে আস্তে 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 করে বড় হয়ে যাচ্ছে। সেই উদলগিরির আগে যেটা স্টপেজ ছিল ওখান থেকে পাহাড়টা দেখলাম এই ছোট দেখা যাচ্ছে। এবার যত এগোচ্ছি পাহাড় এই ছোটোর থেকে বড় হতে 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 এখন মাথার উপর পর্যন্ত চলে গেছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। ওয়াও, এটা ছোট ছোট পাহাড় নাকি? এই পাহাড়গুলো, এই যে ধসগুলোই দূরের থেকে দেখা যাচ্ছিল। একটা আলাদাই দুনিয়ায় চলে আসলাম মনে হচ্ছে। এখান থেকে, এই জায়গা থেকে শুরু হচ্ছে দুনিয়াটা, চেঞ্জ হচ্ছে আমাদের এই জায়গা থেকে। কেন এখান থেকে পুরোপুরি এনভায়রনমেন্টটা যেটা আছে আলাদা হয়ে গেল। দূরের থেকে বোঝা যাচ্ছে জিনিসটা, মানে আগে কি হতে পারে আর আমরা কি পার করে আসলাম সেই জিনিসটা এখন বুঝতে পারছি আস্তে আস্তে। ভিউ অসাধারণ, কত বড় পাহাড় আর চারিদিকে জুড়ে পাহাড়, দারুণ দারুণ। এবার আস্তে আস্তে ফুল এনার্জি আসছে, ধীরে ধীরে আসতেছে। এটা হচ্ছে ছোট ছোট পাহাড়, তারপরে আসতেছে অরুণাচল। ও অসাধারণ। এখান থেকে হচ্ছে ভুটান, হচ্ছে লেফট সাইডে, আমরা যাব সোজা। এদিকে চলে গেল ভুটান বর্ডার, ওই যে এখানে ভুটান বর্ডার। সালা ডেঞ্জার রাস্তা, ডেঞ্জার এটা। याहू आ गए, अलग ही दुनिया में आ गए। এটাই তো আদৌ, এটাই আদৌ। হ্যাঁ, ওই তো ভুটান বর্ডার গেল ওইদিকে। আরে ওটা তো ভুটান গেল, আমরা অরুণাচল যাচ্ছি তো। হ্যাঁ এটাই এটাই, দিরাং এদিকেই। এখানে খুচুর খুচুর চকলেট খায়, একটা করে চকলেট খেয়ে মুখে ঢোকাচ্ছে। আমরা খাচ্ছি আমরা। ও দিদার পাহাড়টা একদম অসাধারণ। এখান থেকে আর হাইস্টলি বোধহয় 1 থেকে 2 কিলোমিটার হবে এরকম ভাঙা রাস্তা। তারপরে আসবে চেকপোস্ট। চেকপোস্ট আসার পরে একটা টার্নিং নিয়েই ডাইরেক্ট পাহাড়ে উঠবো আমরা। কি সুন্দর লাগছে পাহাড়টা। উফ, দার্জিলিং সিকিম ওগুলো পাহাড়ও সুন্দর লাগে, বাট এটা একদমই আলাদা লেভেল একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ওই দুধিয়ার মতোই হয়, নদীর যত পারগুলো আছে।
অরুণাচল প্রদেশ পুলিশ স্টপ আইএলপি অ্যান্ড ভেহিকেল চেক গেট। এখানে হচ্ছে আমাদের আইএলপি গুলো সব চেক করানো হবে। यहाँ से सांगटी वैली कितना दूरी पे है? बहुत दूर है आपका, 5-6 घंटा का रास्ता है। 5-6 घंटा ना। और रास्ता कैसा है? रास्ते तो ठीक ही है। अच्छा है ना? কি লাগবে আর? আমাদের আইএলপি চেক কমপ্লিট। এবার আমরা ডাইরেক্ট ঢুকে যাব অরুণাচল। নেট চলে এসছে আমাদের অরুণাচলে এন্ট্রি করার পরে নেট চলে আসলে ফুরফুর করে সব এখন নোটিফিকেশন ঢুকতে যাবে। ওয়াও, এখান থেকে শুরু আমাদের পাহাড়ের জার্নি। লেটস বিগিন। এতদিন দার্জিলিং, কার্শিয়াং, সিকিমের রাস্তায় বাইক চালিয়েছি, আজকে ফার্স্ট অরুণাচলের রাস্তায় চালালাম। সত্যি অসাধারণ লাগছে। এত বড় বড় পাহাড়ের চূড়া, ও দারুণ। সিকিমে তো এরকম নেই যদিও, সেই ফিলিং আসছে, সে যেটা বলে বোঝানো যাবে না। এখান থেকে বিয়ারোর রাস্তা শুরু হয়ে গেল। আর বিয়ারোর রাস্তা তোমরা সবাই জানো, আর্মিরা বানায় এবং অসাধারণ হয়। টপ ক্লাস রাস্তা যেটা বলে, ইন্ডিয়ার মোস্ট টপ ক্লাস রাস্তা হচ্ছে বিয়ারো বানায়। থ্যাঙ্কস টু বিয়ারো, এত সুন্দর এত ভালো রাস্তা বানানোর জন্য। কেন কেন ভুলে যাচ্ছে কোন গিয়ারে চালাচ্ছে? পাহাড়ে অভ্যাস নাই নাকি? কত গিয়ারে আছে আমি বুঝতেই পারি না। পাহাড়ে অভ্যাস নাই না আছে। ও স্যার, এটা আপনার প্রবলেম না, এটা হচ্ছে বুলেটের প্রবলেম। বুলেট বাবার মতো বুলেট। হ্যাঁ, বুলেট বাবার মতো বুলেট বাবা, ঠিক, এটা ঠিক। সত্যি 3 গিয়ারে থাকে না? আমরা তো সেই টানলাম, দারুণ মজা লাগলো। জল খাবো। হ্যাঁ, জল চেষ্টা পাচ্ছি সেই নিচে, একটা দোকানপাট কিচ্ছু নাই। দারুণ ওয়েদার, দারুণ। মাত্র 10 থেকে 15 কিলোমিটার উপরে উঠেই এই ওয়েদার। এখান থেকে একদম শুরু হয়ে গেল একটা সিনিক বিউটি। কোথায় আমরা ছিলাম 15-20 কিলোমিটার আগে এত গরম ওয়েদারের মধ্যে জ্যাকেটে চেন লাগানো যাচ্ছিল না, পারলে জ্যাকেটটা খুলে দেবো এমন অবস্থা। আর এখন মনে হচ্ছে জ্যাকেটের ভিতরে একটু পরে কিছু পড়তে লাগবে, তাহলে একটু আরাম লাগে। কি ওয়েদার রে ভাই, কি ওয়েদার!
মনে হচ্ছে রাত্রি হয়ে গেল, বেলা বাজে 3:54, আর এরকম ধোয়ার মতো মেঘ উড়ে যাচ্ছে। এখান থেকে রূপা 81 কিলোমিটার, আমাদের যেতে লাগবে এখনো 145 কিলোমিটার, 3 ঘন্টা 53 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা। 4টা বাজে, পৌঁছাতে পৌঁছাতে 8টা, সাড়ে 8টা হয়ে যাবে। এখন ঘড়িতে সময় 5:36, আর ওয়েদার দেখো, একদম রাত, মনে হচ্ছে রাত 9টা-10টা বাজে, বরঞ্চ আরো বেশি বাজে এরকম মনে হচ্ছে। কে বলবে 5:30 বাজে? 5:30টার ওয়েদার এটা মনে হচ্ছে, বলো? দার্জিলিংয়েও মনে হয় এরকম হয় না। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, খালি আমাদের বাইকগুলো যাচ্ছে। সামনেটা একদম পুরো মেঘে ঢেকে গেছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, পুরো এমন হয়ে আছে, একদম ধোয়া একদম। দেখো সামনে বাইকটা, আমাদের বাইকই যাচ্ছে, দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, খালি লাইটটা জ্বলছে ওইটুকুই, মানুষটাকে আর দেখা যাচ্ছে না। 6:16 বাজে, এখন আমরা শেরগাঁও ঢুকলাম, আর শেরগাঁও থেকে এখনও 86 কিলোমিটার, 2 ঘন্টা 17 মিনিট সময় দেখাচ্ছে। ফট করে চলা ঢুকা যায়, কোনো সিগন্যাল টিগন্যাল দেওয়া নেই, ঢুকাই দেব। এই রাস্তাটা এমনি ঠিকই আছে, খারাপ না, ভাঙাচোরা সেরকম কিছু নেই, বাট সমস্যা হচ্ছে একটাই, রাস্তাটা এতটা ইউটার্ন না, মানে কিছুটা গিয়ে গিয়ে ইউটার্ন, আর ইউটার্ন মানে এতটাই মানে ঘোরানো, মানে দুনিয়ার অনেক জায়গায় গাড়ি চালিয়েছি, মানে দার্জিলিং, সিকিম, আরও অন্যান্য জায়গায় যত গাড়ি চালিয়েছি সব জায়গাতে ইউটার্ন থাকে, কিছু না কিছু থাকে, কিন্তু এটাতে এতটাই ইউটার্ন ভর্তি, প্রতিটা টার্নিংয়ে একদম রাস্তা ঘুরে যাচ্ছে। মানে যাদের কর্নারিং করা পছন্দ ওদের জন্য তো ঠিক আছে, কিন্তু সেটাও দিনের বেলা অবধি সীমিত, রাত্রে তো আর বোঝা যাবে না, কর্নারিংয়ের পরে ওই পাশটা কি আছে। কর্নারিংটা আমি এদিকে তো গাড়ি কর্নারিং করলাম, কিন্তু ওই পাশে যখন টার্নিং নেব তখন যে কি আছে ওটা তো রাত্রে অন্ধকারে দেখা যাবে না, সে ফগলাইট লাগাও আর চাই লাগাও, তো সেই কারণে একটা মানে ভয় থেকে যায়, রাস্তাটা কতটা ঘুরতে পারে, কতটা গিয়ে রাস্তা, এই একটা অসুবিধা হয়। ওয়েলকাম টু দিরাং। আমরা দিরাংয়ে এন্ট্রি করে নিলাম, এবং দিরাংয়ে এখান থেকে আমাদের যেতে হবে অফবিট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সাংতি ভ্যালি। ঘড়িতে এখন সময় 9:01। রাস্তাটা একটু খারাপই আছে, পুরো একদম অফ রোডে ভর্তি। এখান থেকে 10 কিলোমিটার আরও বাকি আছে, আর মনে হচ্ছে পুরো রাস্তাটা এরকমই হবে। এখানে আমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে, এই যে এই ব্রিজটা ক্রস করে আমরা চলে গেলাম অন্য সাইডে। বাবা, খাড়াই তো ভালোই আছে। হ্যাঁ, ওয়েলকাম টু সাংতি। এইমাত্র ঢুকলাম আমরা সাংতি ভ্যালিতে, চলে আসছি আমাদের সাংতি ভ্যালির আজকের হোমস্টে এই সামনেই। আরে ভাই, আপার জ্বালায় রাখছে এই রাস্তায়, কি মানুষ। হোটেলওয়ালা লোকেশন পাঠিয়েছে, সেটা উপরের আগের টার্নিংয়েই শেষ, লোকেশন আর দেখাচ্ছে না ওখানে, আর এটা তো আরও 3-4টা টার্নিং পরে গিয়ে মনে পড়বে হোমস্টেটা। কীভাবে মানুষে বুঝবে এটা হোমস্টে? এই সাইডের রাস্তা, চিহ্নগুলোও ঠিক মতো নাই। আমাদের রুম এটা একটা আছে, এটা একটা আছে, এটাই আছে,
এখানে প্রচুর হোমস্টে আছে। আর চলো ভেতরটা তোমরা দেখে দিই। সবার আগে এখানে হচ্ছে একটা ব্যালকনি, সুন্দর বসে চাটা খেতে পারো সন্ধ্যাবেলা। আমরা ঢুকলামই 10টার সময়, আর কি আর চা খাবো। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সকালবেলা সব দেখাবো। এখানে সবার আগে আছে হচ্ছে একটা ছোট বেড, দুটো চেয়ার রাখা আছে, আর এখানে একটা উইন্ডো আছে, বড় সাইজের উইন্ডোই আছে, এটা সকালবেলা দেখাবো। আর এখানে একটা টুল রাখা আছে, আর কিং সাইজ বেড আছে, দুটো কম্বল দেওয়া, সাবান দেওয়া আছে, জলের ব্যবস্থা আছে, লাইট আছে, আর ফ্যান আছে, আর একটা মিরারও আছে, বেশ বড় সাইজের মিরারটাই আছে। মোটামুটি সাজানো গোছানো ঘর, খুবই সুন্দর। সকালবেলা না দেখালে তোমরা কিছু বুঝবে না এখন। আর পুরোটাই না গাঁদা ফুলের গাছ দিয়ে ঘেরাও করা। এটা সকালে খুব সুন্দর ভিউ হবে, তখন দেখাবো। সেই হচ্ছে বাথরুম, বিশাল বড় বাথরুম। একটা বেসিন দেওয়া আছে, ছোট্ট একটা আয়না, কোমোড আছে, আর এখানে বালতি আর মগ দেওয়া আছে, শাওয়ারের ব্যবস্থা আছে, আর গিজার আছে। বেশ বড় বাথরুম এটা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ভাত আছে, এর মধ্যে আলু ভাজা, ওকে, তারপর আছে চিকেন, ওয়াও। এই চিকেন কপিস করে দে। আর এখানে আছে ডাল আছে, এক ঢেরি, পারলে ডুবে যাও। সব খাওয়া, মিড ডে মিলের ডাল আছে, সবথেকে লেটেস্ট, সব খাবার থেকে ধোয়া বেরোচ্ছে। ধোয়া বেরোচ্ছে, এই ধোয়াগুলো দেখিয়ে দিই, এই দেখো ধোয়া। আর এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লবণ। আর এটা হচ্ছে খেতে খেতে ভিউ দেখবো এরকম, ওয়াও। না না, হোমস্টে